বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ককে যদি আমরা বিবেচনা করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হয়েছে। একটা ভালো নির্বাচন আয়োজনের যে বড় চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অকার্যকরতা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের ভিতরে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদ কাজ করতেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ককে যদি আমরা বিবেচনা করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হয়েছে যে কিভাবে আমাদের শত্রুরা এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না, এবং শহীদ প্রেসিডেন্টের স্বপ্নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্র হয়ে ওঠার যে লড়াই, সেই লড়াইটা আসলে একটা ভিত্তিমূল পেয়েছিল, একটা পিলার পেয়েছিল। তো সেই কারণে আমরা বারবার যেই দলই করি না কেন, আমাদের মুক্তির লড়াইতে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যারা এই অবদান রেখেছেন, এই অবদানের জায়গা আমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করতে হবে। এবং এই শহীদ জিয়ার যে লড়াইয়ের রাষ্ট্র গঠনের প্রকল্প ছিল, যেই নতুন রাষ্ট্রটা, নতুন একটা স্বাধীন বাংলাদেশ তিনি করতে চেয়েছিলেন, সেই করার স্বপ্নটা কিন্তু এখনো অপূর্ণ রয়ে গেছে। শরীফ ওসমান হাদি যে কারণে আজকে গুলিবিদ্ধ হয়েছে, বেগম জিয়া যে কারণে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে আছেন, জনাব তারেক রহমান যেই কারণে আজকে দেশে ফিরতে পারছেন না এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, এই 16 বছর ধরে গণতন্ত্রের লড়াইতে বিভিন্ন দলের ব্যানারে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, আজকের এই বিজয়ের মুহূর্তে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একটা ভালো নির্বাচন আয়োজনের যে বড় চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অকার্যকরতা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যেই লেভেলে তাদের রোল প্লে করার কথা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদ কাজ করতেছে। কাছের হয়ে বন্ধু বেশে কিভাবে খলনায়কের মতো কাজ করে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করবার জন্য চেষ্টা করতেছে।